হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষার মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কি করছি, কেন করছি, সবটাই বলবো। তো দেখো, আমি সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি আমাদের মেন গেটের সামনে। তো কি করছি দেখো, এই যে ডালঘট বসাবো, তার জন্য ডাবের মধ্যে সিঁদুরের চিহ্নটা এঁকে নিচ্ছি। তো কেন ডালঘট বসাচ্ছি বলো তো? আজকে আমাদের বাড়ি সেই বলেছিলাম না সত্যনারায়ণ পুজো করব, তো ফাইনালি সেই দিনটা চলে এলো। ওর জন্য আমি ঘট বসাচ্ছি, ডালঘট। জীবনে প্রথমবার ডালঘট বসালাম, তাও শ্বশুরবাড়ি গিয়ে, আগে কখনো বসাইনি। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। তো দেখো, কলা গাছ দুদিকে রেখে দিয়েছি, তারপর আমি ওই মাটিগুলো দিয়ে দিয়েছি, মাটি দিয়ে তারপর ঘরটা বসাবো। কিন্তু একটা কাণ্ড হয়ে গেল এখানে, আমের পল্লব বাবা সকালে এনে দিয়েছিল, সবটাই বাজে, মানে আমের পল্লব না খুলে খুলে পড়ে যাচ্ছিলো পাতাগুলো। তো তারপর আর ওটা ইউজ করা হয়নি। তারপর তৃষানের পাপাকে বলেছি আনতে, ও আনবে, তারপরে আমি বসাবো। তারপর ওই সিঁদুর টিঁদুর লাগিয়ে রেডি করে আর কি রেখে দিচ্ছি আমি। তারপর ও যখন আসবে তখন দেখো, ওই মাটির ওপরে না, আমি জানি না দেয় কি না, এটা আমার ইচ্ছা হলো একটু ধান আর দুব্বা দিই। দেখো, তারপর দেখো, এই যে আমি আলপনা দিয়েছি ঘরে। আমার খুব ইচ্ছা ছিল সারা ঘরে আলপনা দেব। তো এই যে আলপনা দিয়েছি, কিন্তু আমি নিজে দিইনি, আমাদের একটা বোন দিয়ে দিয়েছে আলপনা। তো দেখো, পুরো বাড়ি আলপনা দিয়ে সাজিয়েছি, পুরো নিচ থেকে দোতলা পর্যন্ত। তো এই আলপনাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে, ঠিক আছে? আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এই যে এইটা দেখো, একদম মেন দরজার সামনে দিয়েছি, এইটা যে ঘরে পুজো হচ্ছে সেখানে দিয়েছি। তো কেমন হয়েছে, এই যে এখানে ঠাকুরের স্থান। তো তোমরা না সবাই কমেন্ট করে জানিও। আর দেখো, তারপর আমি ওপরে চলে এলাম, এসে কি করছি বলো তো? পায়েস করছি একদিকে, আর একদিকে খিচুড়ি বানাচ্ছি। এটাও প্রথমবার করব নারায়ণ পুজোতে। জানি দেয় না, খিচুড়ি ভোগ পায়েস কোনোটাই দেয় না। আমি জানি না দেয় কি না, সেটাও জানি না, কিন্তু আমি ভাবলাম যে যদি না দেওয়া যায়, আমি রান্নাটা করে নিই। তো যাদের নিমন্ত্রণ করা আছে তারাই এগুলোকে সেবা করবে আর কি। তো পায়েস একদিকে করছি, একদিকে হচ্ছে খিচুড়ি করছি। তো আমি তো জানি না খিচুড়িটা কীভাবে করব না করব, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তো মা আমাকে সবটাই এসে বলে দিচ্ছে, এভাবে করো, এইভাবে করো, এটা করো, সেটা করো। তো মায়ের কথায় আমি সেভাবে করছি। দেখো, ওই ছোটো হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছিলাম, পায়েস করছি। তো চালটাও ধুয়ে দিয়ে দিলাম, আর মায়ের সঙ্গে কথা বলছি। তো এই দোল পূর্ণিমায় কারা কারা বাড়িতে পুজো করেছো সেটাও আমাকে জানিও, আমার ভালো লাগবে। আর দেখো, আমি আমার এই যে কানের দুলটা পরেছি না, এটা হচ্ছে বিয়ের কানের দুল। বিয়ের সময় বাবা আমাকে দিয়েছিল এই কানের দুলটা। মা আমাকে অনেকবার বলেছিল ঝুমকো নে, ঝুমকো নে, কিন্তু আমি কিছুতেই ঝুমকো নিই না, আমি এই কানের দুলটাই নিয়েছিলাম। এখন মা মাঝে মাঝে বলে ঝুমকো নিতে পারতিস। আচ্ছা ঠিক আছে, পরে কোনো দিন যদি সম্ভব হয় তখন ঝুমকো না হয় নিয়ে নেব। তো দেখো, আমি এদিকে হচ্ছে ডালটা ভেজেছি, ভেজে হচ্ছে একটু অনেকটাই কড়াই গরম হয়ে গেছিলো, তাই একটু লাল লাল হয়ে গেছে। মা সেটাই আমাকে বলছে যে একটু লাল হয়ে গেছে। আমি বলছি তাহলে এর মধ্যে একটু জল দিয়ে রাখি, তাহলে গরমে না একটুখানি ডালটা গরমে একটু ভিজে যাবে আর কি। তো দেখো, জল দিয়ে দিচ্ছি। তারপর তো জানোই সন্ধ্যাবেলা পুজো হবে। আমি পুরোহিতকে আসতে বলেছি প্রায় 5টা নাগাদ, কারণ আমার খুব ইচ্ছা যজ্ঞটা না আমি সন্ধ্যায় করব। তো জানি না পুরোহিত কখন আসবে, আমি তো সবটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো দেখা যাক কি হয়। তো আর হচ্ছে আমার না খুব ইচ্ছা ছিল এই দোলে দুজনে মিলে রং খেলবো, শান্তিপুর আসবো। শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে হয় বসন্ত উৎসব, কলকাতাতেও হয়, কিন্তু আমার খুব এখানে ইচ্ছা ছিল আসার। আসবো, কত আনন্দ হবে, কিন্তু
হলো না, কিছু করার নেই, বাড়িতেই পুজোটা রেখেছি। আসলে ওরা সবাই বলেছিল যে যাও যাও, কিন্তু আমি বলছি না, পুজোটা যখন করতেই হবে দোল পূর্ণিমাতেই করব। তো সেরকমই আর কি করলাম। তো দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে, মানে হাফ ডাল, মানে হাফ চাল হাফ ডাল নিয়েছি। তো 1 কিলো চাল আর 1 কিলো ডাল, তার মধ্যে টমেটো দেবো, একটু আলু দেবো, আর দেবো কড়াইশুঁটি। তো এই যে ডালটা দিয়ে দিলাম। তো হাঁড়িটা দেখছো অনেকটাই বড় হাঁড়ি। তো এভাবেই করছি, আর মা আসছে, এসে আমাকে বলে দিচ্ছে কেন কি আমি না ঠিক করে পারিই না। তারপর দেখো বাড়িতে পুজো, একটু আলতা না পরলে হয়, তার জন্য আমি দেখো ওই একটু কাজের ফাঁকে না আলতা পরে নিচ্ছি। তো দেখো আমি অনেক দিন ধরে ভাবি আলতা পরবো, কিন্তু কিছুতেই পরতে পারি না, কারণ ত্রিশানবাবুকে তো খাওয়াতে হয়। আলতা যখনই পরি তখন তো হাতেও একটু আলতা লেগে যায়। তো ওই কী হয়, ওই আলতাটা না পরে খাবারের মধ্যে চলে যায়, ওর জন্য আমি পরি না। তো আজকে তো আমার মা এসেছে, মা ত্রিশানবাবুকে খাইয়ে দেবে, ওর জন্য আমি আলতাটা পরে নিচ্ছি। দেখো তো এই আলতাটা না খুকুবনি আলতা পরছিলাম, ওর জন্য এত সুন্দর কালার এসেছে। আর অন্য সব আলতাগুলো ফ্যাকাশে ফ্যাকাশে সব কালার হয়ে যায়। তো লাল সাদা শাড়ি পরবো, টিপ পরবো, সিঁদুর পরবো, আলতা পরবো না, এটা হয়? তো দেখো পরে নিচ্ছি আস্তে আস্তে। তো আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছো, ভালো লাগে, কিন্তু আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্য জানিও, কারণ আমার ভালো লাগবে, আমার খুব জানতে ইচ্ছা করে যে আমার এত ফ্রেন্ডস কে কোথা থেকে আমাকে দেখছে, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে, তারা কেন আমাকে বলছে না যে দি ভাই আমি এখান থেকে বলছি, আমি ওখান থেকে বলছি, তাহলে আমার না খুব ভালো লাগতো। দেখো তারপর আলতাটা পরার পর একটু হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে তারপর এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে, আলু আর দেবো কি কড়াইশুঁটি, আস্তে আস্তে আলুগুলো দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা জানো কি না সেটা আমাকে বলবে। আমাকে অনেকে বলেছিল যে বাড়িতে মানে সত্যনারায়ণ পুজো করলে নাকি অন্ন দেওয়া লোককে ভালো, মানে লোককে অন্ন খাওয়ানো ভালো। এটা কি কেউ জানো? আমাকে না জানিও। আমাকে অনেকে বলেছে অন্ন খাওয়ানো ভালো, আবার অনেকে এটাও বলছে যে সত্যনারায়ণ পুজোতে অন্ন কেন খাওয়াচ্ছ, আমাকে এটাও বলেছে। মানে তোমরা না যদি কেউ জানো যে সত্যনারায়ণ পুজোতে অন্ন খাওয়ানো ভালো কি অন্ন করতে নেই, সেটা আমাকে জানিও। আমার না খুব জানার ইচ্ছা, তো আমি এটা তোমাদের থেকেই জানতে চাই। তোমরা আমাকে অবশ্যই বলো এটা ঠিক কি না ঠিক নয়। তো আমি জানি না ঠিক কি না ঠিক নয়, ওর জন্য আমি না দুটোই রেখেছিলাম, আমি পায়েস রেখেছিলাম, খিচুড়িও রেখেছিলাম, এদিকে লুচি আলুর দমও রেখেছিলাম। তো আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, তো তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও। আর এই প্রথমবার আমি এতগুলো খিচুড়ি রান্না করছি এতগুলো লোককে দেবো বলে। দেখো তারপরে এই ভিডিওটা না এত পর্যন্তই, তারপরে নেক্সট ভিডিও আসছে, ওটা হচ্ছে পুজোর ভিডিও দেবো, কারণ দুটো ভিডিও আমি একসঙ্গে করতে গেছিলাম, করে দেখি না 30 মিনিটের ওপরে ভিডিও চলে আসে, ওর জন্য আমি 30 মিনিটের ভিডিও